হ্যালো সুপ্রিয় দেশবাসী, আপনারা দেখছেন এখানে আমি কয়েকটি ভাইকে দেখছি। মীর নেওয়াজ আলী নেওয়াজ ভাইকে সংসদ সদস্য হিসেবে দেখতে চান ঢাকা ৭ আসন থেকে। আপনারা যে ব্যানারগুলো লাগাচ্ছেন এবং এলাকাবাসী, আমি কয়েকজনের সাথে কথা বলেছি, সকলেই অনেকেরই ইচ্ছে দেখা যাচ্ছে যে নেওয়াজ ভাই যেন এমপি হিসেবে ঢাকা ৭ আসনে থাকে। এই বিষয়ে আপনারা তো নেতাকর্মী, সবসময় সুখে দুঃখে তাদের পাশে ছিলেন, আপনাদের মতামতটা একটু জানতে চাবো। আপনার নাম, পরিচয় বলুন। আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক। আমি লালবাগ থানার ছাত্রী দলের আহ্বায়ক এবং ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক। আমি নেওয়াজ ভাইরে অনেক দিন ধরেই চিনি। নেওয়াজ ভাই যোগ্য একজন প্রার্থী। তিনি শিক্ষা জীবন থেকে এই রাজনীতির সাথে জড়িত এবং তিনি প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়, তারপর ঢাকা কলেজের ভিপি, সাবেক ভিপি ছিলেন। তিনি 18 সালে বিএনপির মনোনীত প্রার্থী হয়েও তিনি ঐক্য ফোরামের প্রার্থী মহসিন মন্টুরে তিনি দিয়ে দেন। আমরা নওয়াজ ভাইয়ের আমরা আশাবাদী যে তিনি এবারকে ঢাকা ৭ আসনের এমপি ক্যান্ডিডেটের মনোনয়ন পাবেন এবং কি তিনি একজন যোগ্য সৎ প্রার্থী। তিনি গরিব দুঃখী মেহনতি মানুষের একজন প্রার্থী। তিনি সকলের কাছেই ছুটে যান, যখন যার যেখানে বিপদ হয় তিনি তখন সেখানে ছুটে যান, সকলের কাছে যে খোঁজ খবর নেন, সকলের পাশে দাঁড়ান। আমরা ঢাকা ৭ আসনের এমপি হিসাবে আমরা নেওয়াজ ভাইকেই চাই। এলাকা থেকে আপনারা কিরকম সাড়া পাচ্ছেন? আমরা এলাকার থেকে বর্তমানে তার অনেক জনপ্রিয়তা পেয়েছি। অনেকেই তাকে চায়, অনেকেই তার জন্য দোয়া করে মসজিদ, মন্দিরে, বিভিন্ন স্থানে তারা দোয়া প্রার্থনা করে। আমরাও তার জন্য দোয়া করি যেন আমরা আগামী দিনে তিনি জনগণের সেবায় নিযুক্ত হয় এবং জনগণের সেবা করে তার যেন জীবনটাকে ধন্য হিসেবে আমরা দেখতে চাই। আমরা একটা জিনিস দেখে থাকি, শুধু নেতাকর্মী নয়, নেতাকর্মীর পাশাপাশি এলাকাবাসীও কেউ যদি অসুস্থ হয়ে থাকে, হাসপাতালে থাকুক কিংবা বাসায় থাকুক, তার পাশে দাঁড়ায়, সেই বিষয়গুলো একটু জানাবেন। উনি যখনই যার খবর পায়, শুধু নেতা কর্মী বলতে না, তিনি এলাকাবাসীর গরিব দুঃখী মেহনতি মানুষের নেতা মীর নেওয়াজ আলী নেওয়াজ ভাই। উনি সবসময়ই যেখানেই বিপদ সেখানেই তাকে পাওয়া যায়। বিগত আমলে আপনারা কি কোনো হামলা মামলার শিকার হয়েছিলেন, বিশেষ করে আপনি? আমরা বলতে কি, বিএনপির পরিবারে যারাই আছে স্বৈরাচারের হাত থেকে কেউ বাঁচতে পারে নাই। শুধু আমি না, আমার নেতাকর্মী, বিএনপির নেতাকর্মী, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাদল, শ্রমিক দল, তরুণ দল, মৎস্যজীবী দল, যেই বলেন আপনি, প্রতিজনকেই এই স্বৈরাচার সরকার আমাদেরকে নির্যাতিত করেছে আমরা এবং কি আপনার আমাদেরকে কাছ বাড়ি ঘর থেকে কাটিয়ে দিয়েছে। জানতে চাবো, বিগত আমলে আপনি যে বললেন নির্যাতিত হয়েছেন, বিগত দিনে আপনার নির্যাতনের থেকে এরকম কোনো কথা আমাদের জানাবেন দেশবাসীর উদ্দেশ্যে, যেটা এখনো আপনার মন কাঁদায়? এখনো প্রথমে তারা আমাকে অনেক বাধার সৃষ্টি করেছিল, আমি বাধা মানি নাই। প্রথমে তারা আমার ব্যবসায় হাত দেয় এবং আমার গাড়ি সম্পূর্ণভাবে খেয়ে ফেলে। দ্বিতীয়বারে তারা আমার জায়গা আছিল ঢাকায়, সেই জায়গাটুকু তারা খেয়ে ফেলছে। তারপরেও যখন দেখছে যে আমাকে ফিরাতে পারে নাই, তারপরে তারা থানায় হেস্ত করে, র্যাব দিয়ে হয়রানি করে অনেক কিছুই করছে। লাস্ট পর্যন্ত আমি কুলাইতে না পেরে লাস্ট পর্যন্ত আমাকে জেলখানায় যেতে হয় পরপর 3 বার। কয়টার মতো মামলা খেয়েছিলেন আপনি? মামলা আমার আছে এই পর্যন্ত 9টা। কয়টা মামলা খেয়েছেন আপনি? জি। এই মামলাগুলো কি সবগুলো কি মিথ্যে মামলা ছিল নাকি সত্যিও ছিল? সবই মিথ্যা মামলা, সবই মিথ্যা মামলা। স্বৈরাচার সরকারের মামলাই হলো সম্পূর্ণ মিথ্যা মামলা। আপনি বলতে চাচ্ছেন মিথ্যা মামলা দিয়ে আপনাকে হ্যারাসমেন্ট করা হয়েছে?
শুধু আমাকে না, আমাদের সকল নেতা কর্মীকে হ্যারাসমেন্ট করা হয়েছে। আমাদেরকে বাড়ি ঘরেও থাকতে দেয় নাই। আমাদেরকে একদম পুরাপুরি ভাবে নিঃস্ব করে ফেলাইছে। সুপ্রিয় দেশবাসী, আপনারা শুনলেন বিএনপির এই তাঁতি দলের এই নেতার কাছ থেকে। তিনি সবকিছুই জানালেন। সে যে বিগত আমলে হামলা মামলার শিকার হয়েছেন সেটিও জানালেন, এবং মীর নেওয়াজ আলী নেওয়াজ ভাইকে সংসদ সদস্য হিসেবে শুধু তারাই দেখতে চান না, এলাকাবাসীও দেখতে চান। কেন দেখতে চান সে বিষয়গুলো কিন্তু সে তুলে ধরলেন। এ টু জেড নিউজ, জনতার কথা, হৃদয় চৌধুরী মামুন। আমাদের পাশে থাকবেন।